নরসিংদী জেলার ৬ উপজেলায় গ্রামাঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু হলুদ আর হলুদের সমাহার। সবুজ জমির বুকে হাসছে সরিষা ফুল। প্রকৃতি যেমন সৌন্দর্যে ভরে উঠেছে, তেমনি আশায় বুক পাচ্ছেন জেলার কৃষকেরা। এবার হয়তো সরিষায় বদলে দেবে কৃষকদের ভাগ্য। চলতি মৌসুমে নরসিংদীর ৬ উপজেলায় মোট ৭,৪৩৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে উফশি জাত ৭,২৫৮ হেক্টর এবং স্থানীয় জাত ১৭৭ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০০ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকেরা জানান, সরিষা চাষে খরচ ও শ্রম দুটোই তুলনামূলক কম। আমন ধান কাটার পর পতিত পড়ে থাকা জমিতে অল্প সময়েই এই ফসল ওঠে। সরিষা তোলার পর একই জমিতে বড় আবাদ সম্ভব হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ধান কাটিয়া পরে আমি সরিষা বানিয়েছি 2 কানি ক্ষেতের মধ্যে প্রায় 14 মণ সরিষা হয়েছে। 14 মণ এই সরিষা তুললে আমি আবার ইরি লাগাইছি, তো 2 কানি ক্ষেতের মধ্যে গিয়া প্রায় 40 মণ ধান হয়েছে। কারণ এই যে সরিষা বেচা আমি বিক্রি করছি, বিক্রি করে আমি ইরি লাগাই লাইছি, আর অন্য দিকটা টেয়া পয়সা কিন্তু ধরন লাগছে না আর কি। এবার আশাবাদী মোটামুটি ভালো, আল্লাহ দিলে খারাপ না। 2 কানি ক্ষেত করছি, এবার সরিষা ভালো দেওয়া যা, ফলন টলন ইনশাল্লাহ গত বছর একটু ভালো দেওয়া যাবে। এবার সরিষা বেচা আমরা লাভবান হইব ইনশাল্লাহ। গতবারের তুলনায় এবার মনে হয় না তেমন একটা ভালো হবে, তো বাকি ডাল্লার মধ্যে আশাবাদী। সোয়াবিন থেকে আমি মনে করি সরিষা সবচেয়ে বেটার, কারণ সরিষার তেল আমাদের বাঙালির জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। লাল সরিষা করছি 9 ঘন্টা ক্ষেত, আর 15 ঘন্টা ক্ষেত করছি সাদা সেত যে সরিষাটা। আলহামদুলিল্লাহ এবার সরিষা ফলন আমার খুব ভালো। 1 বিঘায় খরচ মাত্র 1 থেকে 1,500 টাকা, আর ফলন হয় 5 থেকে 7 মণ। বাজারে প্রতি মণ সরিষা বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা দরে। আমন ধানের পর পতিত জমিতে সরিষা করে এখন বাড়তি আয় হচ্ছে, এমনটাই বলেন স্থানীয় কৃষকেরা। সোয়াবিন তেল খাইয়া মানুষের নারী বুঝি সব নষ্ট করে ফেলছি। এখন তার ওই রকম সোয়াবিন তেল খাইতে খাইতে মানুষের ভিতরে গ্যাস্ট্রিক ফেস্ট্রিক কত কিছুই হয়। কিন্তু সরিষার তেলটা কিন্তু আমরা পূর্বে যখন আমরা ব্যবহার করতো, তখন আমরা দেখতাম না আমাদের দেশের মধ্যে এইগুলি এত পেটে পীড়া, পেটে গ্যাস্ট্রিক এইগুলি ধরনের কোনো রোগ হইতো না। সরিষা অন্য বছর তুলনায় এই বছর ভালো, বৃষ্টি পায় নাই, সরিষা নষ্ট হয়েছে না। গত বছর তুলনায় কিছু ব্যবহার করতে, খাওয়া দাওয়া সবটাই ভালো, কিছু বিক্রি করে লাই। আমি এখানে আমার ভাইকে নিয়ে সরিষা খেতে ঘুরতে আসি, আমার এখানে অনেক ভালো লাগে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন টিপু জানান, কৃষকদের এই আগ্রহ অত্যন্ত ইতিবাচক। দেশি জাতের সরিষা 60 থেকে 70 দিনে, আর উচ্চ ফলনশীল জাত 75 থেকে 85 দিনে ঘরে তোলা যায়। গত বছরের তুলনায় এবছর প্রায় 750 হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। তো এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে এবং ফলনও গত বছরের চেয়ে ভালো হবে বলে আশা করা যাচ্ছে। তো গত 3-4 বছরে নরসিংদী জেলায় সরিষা আবাদ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ভোজ্য তেল হিসাবে সরিষার গুণাগুণ সয়াবিনের চেয়ে ভালো হওয়ায় কৃষকরা এদিকে ধাবিত হচ্ছে এবং বাজার মূল্য ভালো, যার কারণে তারা সরিষার দিকে আকৃষ্ট হচ্ছে। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের উৎসাহ দিচ্ছি। বিশেষ করে এই বছর আমরা প্রায় 6000 জনকে প্রণোদনার আওতায় সরিষার বীজ বিতরণ করেছি। তাছাড়া বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আমরা তাদেরকে প্রায় 1000 জনকে আমরা সরিষার বীজ বিনামূল্যে বিতরণ করেছি। তাছাড়া আমাদের তেল প্রকল্প একটি প্রকল্প রয়েছে, যেটির আন্ডারে আমরা তাদেরকে প্রদর্শনী সহ প্রশিক্ষণ প্রদান করছি, বীজ সহায়তা দিয়েছি, যার কারণে সরিষা কিন্তু এখানে গত বছরের তুলনায় আবাদ বেশি বৃদ্ধি পেয়েছে এবং ফলনও গত বছরের চেয়ে বেশি হবে বলে আমরা আশা করছি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।